হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ নিয়ে আসলাম জামাই বাজার আর চাঁদি যেটাকে বলা হয় তার একটি ভিডিও। আর জামাই কী কী বাজার করলো, আমরা কী কী রান্না করলাম, তাই নিয়ে থাকবে আজকের এই ফুল ভিডিওটা। যারা ভিডিওটা দেখতে চান তারা শুধু ফুল ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসবেন। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু জামাই একটি চাঙ্গারি ভরে বাজার নিয়ে আসছে, আর আমাদের দিকে বলা হয় এটাকে চাঙ্গারি। আর চাঙ্গারিতে কিন্তু মেয়ের জামাইয়ের যেই বোন জামাই আছে উনি কিন্তু সব তরকারি সবজিগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে ওনারা কি কি বাজার নিয়ে আসছে। মানে বাজার বলতে হয়তো আমার ভাগ্নি জামাই কোনো বাজারই বাদ দেয়নি। উনি কিন্তু শীতকালীন সব রকমের সবজি, তারপরে মুরগি, গরুর মাংস, শুটকি, 3 কাটার মাছ, মানে আমাদের রূপগঞ্জে একটা আছে, রিচুয়াল আছে, সেটা হলো 3 কাটার মাছ লাগে চার দিতে। উনি কিন্তু 3 কাটার মাছটাও নিয়ে আসছে। মানে চারদির বাজারে কিন্তু আলহামদুলিল্লাহ সবই নিয়ে আসছে টুকটাক করে। কোনো জিনিসের জন্য যে মানুষ খুঁত ধরবে বা খোঁটা দিবে তারও কিন্তু কোনো উপায় নেই। দেখতেই পাচ্ছেন কাঁচা কলা, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ মরিচের ফাঁকি, গাজর, পেঁয়াজ, শসা, মানে খিরাই, যে নতুন খিরাইগুলো ক্ষেত থেকে বেড়েছে, খিরাই, লেবু, কচুরলতি, পেঁয়াজ, আলু, গরুর মাংস, চিংড়ি, তারপরে আছে পোলাও চাল, মানে সব রকমের সবজি আনছে। শীতকালীন যেমন সবজি, মানে বাজারগুলো একদম ঢেলে দেখিয়ে দিচ্ছে যাতে এদের কোনো খুঁত দেখাতে না পারি আমরা, তার জন্য কিন্তু এনারা সবই আনছে, সবই দেখিয়ে দিচ্ছে। ফুলকপি, মানে অনেক রকমেরই শুটকি, তারপর মানে যা যা লাগে এই চারদির বাজারে, জামাই বাজার যেটাকে বলা হয়, উনি কিন্তু সবই নিয়ে আসছে আর সবাইকে দেখিয়ে দিতেছে যে দেখুন আপনাদের কোনো কিছুর কম আসেনি। আর মাশাআল্লাহ 2টা মাছ নিয়ে আসছে অনেক বড় বড়। আর রুই মাছগুলো নিয়ে আসছে হয়তো অনলাইন থেকে, কারণ দেখতে পেরেছিলাম যে অনলাইনে চাপ আছে। আর মাশাআল্লাহ রুই মাছগুলো কিন্তু খুবই বড় ছিল, হয়তো ভিডিওতে ছোট ছোট দেখা যাচ্ছে। আমার মনে হয় 4 কেজি হবে একটা রুই মাছ, অনেক ওজনের ছিল। আমার জেঠি শাশুড়ি মাছ পর আর কি কি মাছ আনছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শিং মাছ, তারপরে ট্যাংরা মাছ, তারপরে একহালি মুরগি, মানে যা যা নিয়ম আছে, জামাই কিন্তু কোনো নিয়ম ত্রুটি রাখেনি যাতে কেউ কাউকে খোঁচা মেরে কথা না বলতে পারে। কারণ বিয়ে শাদি 4 দিন, মানে এসবের মাঝে একটু খোঁচাখুচি লেগেই থাকে। আর জামাইয়ের আজকের এই বাজারে কিন্তু কেউ কোনো খুঁত ধরতে পারবে না। আর ফাইনালি এখানে কিন্তু পেঁয়াজগুলো কাটা হচ্ছে, আর দাদি নানিরা মাছটা কাটার জন্য এরা বসে গেছে। আর মাছের ভিতরে এদের জন্য কিন্তু 500 টাকা দিয়ে দিয়েছিল, কারণ আমাদের এদিকে মাছের কাকনাতে মাছের টাকা দিতে হয়, না হলে কিন্তু দাদি নানিরা এই মাছটা কাটে না। তার জন্য কিন্তু এনারা 500 টাকা পেয়েই তারপর মাছে হাত দিয়েছে। আর এখন 3 জন মিলে আঁশ ছাড়াচ্ছে। আর এখানে আমার ননাসের জায়েরা মুরগি কাটছে, মানে সবাই সবার হাতে হাতে কাজ করছে, কারণ সময়টা যেহেতু অল্প সময়, শীতকালীন দিনটা একদম ছোট থাকে, তার জন্য কিন্তু হাতে হাতে কাজ করে যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি করার জন্য সব কিছু করছি। এখানে কিন্তু আমরা মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ এগুলো আগে থেকেই আস্তে আস্তে করে নিয়েছি। আর রান্না কিন্তু মোটামুটি আমাদের একদম ফাইনালি কাছিয়ে গেছে। এখানে আবার পাতলা ডাল করা হয়েছে, ওইখানে গরুর মাংস রান্না করেছি, মুরগির রোস্ট, মাছ, 4-5 পদের সবজি, মানে সব মিলিয়ে অনেক রকমের রান্না করা হয়েছে। জামাইদের বাজারে যা যা আনা হয়েছে মাশাআল্লাহ সব রকমের রান্নাই আমরা একবারে করে তাদের সামনে পরিবেশন করেছি, যাতে কোনো জিনিসে তারা খুঁত না ধরতে পারে। এনারা কিন্তু ট্যাংরা মাছ নিয়ে আসছে, আমরা ট্যাংরা মাছ আর কালা বেগুন দিয়ে টমেটো দিয়ে তাদের জন্য একটা তরকারি রান্না করেছি। মানে সবই রান্না করেছি, বললামই তো, তারা যেন কোনো খুঁত না ধরতে পারে। আগে থেকে আমি কিন্তু 10 কেজির পরিমাণ গরুর মাংস রান্না করেছি, তারপর আবারও 5 কেজি রান্না করছি, তারপর আবারও 3 কেজি রান্না করছি। মানে অল্প অল্প জামাইগো বাড়ি থেকে যা আনছে সব মিলিয়ে আমাদের বাসা থেকে আগে থেকে এখানে প্রায় 15 কেজি গরুর মাংস মোট রান্না করা হয়ে গেছে। এটা আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম। আর ফাইনালি কিন্তু সব রকমের রান্নাই আমাদের শেষ। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।